আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ সোমবার 29শে শাওয়াল। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজ সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম যদি আপনি 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এই নামের মধ্যে এমন ফায়দা রয়েছে, আপনি যখনই সময় পাবেন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন বা শোয়া অবস্থায় আছেন, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই নামটি বলতে পারবেন, আজকের এই ওজিফাটি করতে পারবেন। আজকে সোমবার দিনে রাতে যখনই সময় পাবেন, সোমবার এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলার রসুল নিজে রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, নবীজি আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার দিন বান্দা বান্দির আমল নাম আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আল্লাহু আকবার। আর ওই যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি রোজা অবস্থায় থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল দেখে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। তো সোমবার দিন এমন একটি দিন, সোমবার আজকে 29শে শাওয়াল, শাওয়াল মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আজকের দিনে অথবা রাতে যদি আল্লাহ তাআলার গুণবাচক নামটি আপনি 21 বার পাঠ করতে পারেন, আপনার ইনশাআল্লাহ তাআলার কোনো অভাব থাকবে না, আপনার ঋণ থাকবে না, আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে। আল্লাহু আকবার। চারদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে। অনেকে আছে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, বলেন হুজুর ঋণে জর্জরিত হয়ে বাইরে বের হইতে পারি না, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে অভাবের তাড়নায়। তারাই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার আর কোনো ঋণ থাকবে না, কোনো অভাব থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের অনেক বান্দাবান্দি বিভিন্ন রোগে রোগাক্রান্ত, অসুস্থ, অনেকে বিছানায় পড়ে রয়েছে। তারা যদি এই আমলটি করতে পারেন বা তাদের পক্ষ হয়ে যদি কেউ আমলটি করে দিতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুস্থতা আর থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা, পরিপূর্ণ শেফা দান করবেন। আল্লাহু আকবার। অনেক ভাইয়েরা আছে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হয় না, তারাই আমলটা করেন। ছোট্ট একটু দোয়া কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে উদ্ধার করার জন্য। আপনি আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ তাআলা অতি সত্বর আপনার ব্যবসার মধ্যে, আপনার দোকানের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে। আল্লাহু আকবার। যারা চাকরি হয় না, বেকার, তারা আমলটি করেন, অতি সত্বর চাকরির ব্যবস্থা হবে। যারা চাকরি করেন কিন্তু চাকরির মধ্যে বেতন অল্প, প্রমোশন হয় না, উচ্চ বেতন হয় না, তারা আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার চাকরির মধ্যে উচ্চ বেতন, প্রমোশনের ব্যবস্থা হবে। যারা কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুরকে কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণার থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তো এই আমলটি করার আগে সকলকে বিশেষ একটি দাওয়াত দিচ্ছি, সেটা হলো নবীজি বলেছেন একটি দোয়া আছে, ওই দোয়ার নাম হলো জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার। নবী বলেছেন বেহেশতের গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। ওই নবীজির কথার উপরে ভিত্তি করে, নবীজির ওই বাণীর উপরে একটি নাম রেখে একটি চ্যানেল খোলা হয়েছে, বেহেশতের গুপ্তধন। যেই চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টের মধ্যে দেওয়া থাকবে। আপনার ওই কমেন্টের লিঙ্কের মধ্যে যদি আপনি টাচ করেন, নক করেন, সাথে সাথে আপনার বেহেশতের গুপ্তধন চ্যানেলে নিয়ে যাবে। ওখানে আপনার বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে। অনেকে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ওই আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঋণ থাকবে না, আপনার অভাব থাকবে না। অনেকে বিভিন্ন সমস্যা রয়েছেন, ওই আমলগুলো যদি করতে পারেন, বেহেশতের গুপ্তধন চ্যানেলের যদি আমলগুলো করতে পারেন, আপনার আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন গায়বী খাজানার থেকে
আপনার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তো ওই চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। ওই লিঙ্কের মধ্যে আপনি টাচ করলে বেহেশতের গুপ্তধন চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। ওখানে গিয়ে ভিডিওগুলো দেখবেন, সময় নিয়ে দেখবেন। দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। এবং লাইক কেমন সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটা যেন প্রচার প্রসার হয়। ইসলাম প্রচার প্রসারের জন্য আমাদের এই অনলাইনে পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। এটা একটি দাওয়াতি কাজের মাধ্যম। অধিকাংশ মানুষ দিনের অধিকাংশ সময় মোবাইল হাতে নিয়ে বসে থাকে। আমরা চাই তারা যেন এই মোবাইলের মাধ্যমেই যেন দিন শিখতে পারে। এই জন্য এই চ্যানেলগুলো খোলা হয়, মানুষের মুখ জবান দিয়ে যেন আল্লাহর নাম বের হয়। এই ভিডিওগুলোর মাধ্যমে মানুষের জবান দিয়ে যেন নবীজির দুরূদ বের হয় এই ভিডিওগুলোর মাধ্যমে। সেই ব্যবস্থার জন্য আমরা এই কাজ করতেছি, পরিশ্রম করতেছি। এই জন্য আপনারা এই চ্যানেলগুলোকে বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। যারা শুনতেছেন, যেই আমল করলে শুনে যেই নেকি পাবে, আপনি ইনশাআল্লাহ তাআলা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে একই পরিমাণ নেকি পাবেন। তো আমরা আমাদের আমলে চলে যাই। আজ সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, প্রথম নবীজির উপরে শক্তিশালী যে দুরূদটি রয়েছে ওই দুরূদটি 3 বার পাঠ করবেন। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ওযু থাকুক না থাকুক, সময় নেয়া মোহাব্বতের সাথে প্রেম ভালোবাসা অন্তর নিয়া, যারা বলেন আমার সময় নাই, টাস টুস করে তাড়াতাড়ি করে টিকটকের মতো করে শর্ট ভিডিওর মতো করে দেখতে চাই, তাদের জন্য আমার ভিডিও না, আমার ভিডিও দেখতে হবে আল্লাহ তাআলার উপরে একান্ত ইয়াকিন এবং বিশ্বাস নিয়া, আল্লাহর নবীর উপরে মোহাব্বত নিয়া, প্রেম ভালোবাসা নিয়া, সময় নিয়ে স্থিরভাবে ধীর স্থিরভাবে দেখতে হবে, তাহলে ফায়দা হবে। তো আপনি প্রথম নবীজির উপরে দুরূদ পাঠ করবেন, নবীজির উপরে প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ পাঠ করবেন। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ পাঠ করবেন। 3 10 30টা নেকি হয়েছে, 30টা রহমত বর্ষণ হয়েছে। আপনার ওযু থাকুক না থাকুক, যেই অবস্থায় আছেন, 30টা গুনাহ মাফ হয়েছে। আখিরাতে 30 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার। তারপরে ইস্তেগফার পড়বেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার। তারপরে ওই নামটি বলবেন 21 বার। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। ফাতা জবর ফাত্তা, আলিফ জবর তা, ফাত্তাহ। বড় হা গলার ভিতর থেকে হবে, বড় হা পেশ হু, ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। অর্থ কি? আল্লাহু আকবার। হে বুলন্দকারী, হে খুলনেওয়ালা, হে প্রবেশ করনেওয়ালা। ফাত্তাহু যে ভাগ্যের দরজা খুলে দেয়, খুলনেওয়ালা। কি খুলে দিবেন? আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন। আপনার ব্যবসার মধ্যে মন্দা, আপনার ব্যবসার মধ্যে মন্দার অবস্থার থেকে ভালো অবস্থা, ভালো দরজা, সুবর্ণ সুযোগ, সুন্দর দরজা খুলে দিবেন। আপনার ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। আপনি অসুস্থ, আল্লাহ তাআলা আপনার জীবনে সুস্থতার দরজা খুলে দিবেন। আপনার জীবনে শুধু মন্দা অবস্থা, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে সুব্যবস্থার দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। এই গুণবাচক সিফাতি নামের মাধ্যমে আপনি 21 বার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। যখন এই সময় পান, যদি সবচেয়ে ভালো হয় উজু অবস্থায় নামাজের পরে পাঠ করতে পারেন, বা ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে একটি সেজদা দিবেন। সেজদার মধ্যে গিয়া
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই আমলের যেই তরিকা, যে নিয়ম, ওই নিয়মে বলতেছি, ওই নিয়মে আমল করার চেষ্টা করবেন, তাহলে ফায়দা পাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপরে পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু 5 বার। তারপরে বলবেন আল্লাহ, আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আমি গুনার থেকে বাঁচতে চাই, গুনার থেকে বাঁচাইয়া দেন। সোনার মক্কা মদিনা সফর করতে চাই, আপনি আমাকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে ওই সেজদার মধ্যে দোয়া করবেন, অতিরিক্ত একটা সেজদা দিবেন, ওই সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবেন। তারপর আল্লাহু আকবার বলে উঠবেন। উঠে আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে আরও মোনাজাত করতে পারেন। আর যদি যারা বলেন চোখে মুখে দেখি না, তারা তাহাজ্জুদের নামাজের পরে এই আমলটা করতে পারেন, অর্থাৎ অতিরিক্ত একটা সেজদা দিয়া ইয়া ফাত্তাহু 5 বার পরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ওই সেজদার মধ্যে আল্লাহ তাআলা ফায়দা দান করবেন। নবীজির শেখানো পাওয়ারি শক্তিশালী একটি দোয়া। যারা বলেন শত্রুতার মধ্যে রয়েছি, আমি মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছি, মামলা মোকদ্দমার মধ্যে জয়ী হতে চাই, বা মামলা মোকদ্দমার থেকে বাঁচতে চাই, দুশ্মনের উপরে জয়ী হতে চাই, তারা এই দোয়াটি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পারবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি 3 বার পড়লাম, ইনশাআল্লাহ তাআলা আপনারা 7 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সমস্ত রকম গায়বী বিপদ আপদ থেকে আপনাকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন এই দোয়ার উসিলায়। অনেক ভাই বোনেরা দোয়া চাইছে, মা বোনেরা দোয়া চাইছেন, কমেন্ট বক্সের মধ্যে বিভিন্নজন বিভিন্ন সমস্যা রয়েছেন, সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন, আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন। আল্লাহ তাআলার এমন কোনো কাজ করে ফেলেছেন, যেই কাজের দ্বারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন দ্বারা, আপনার আমিন বলার দ্বারা এই দোয়াটা কবুল হয়ে যাবে। হাজার হাজার মুসলমান ভাই বোনেরা আপনার আমিন দ্বারা উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ যারা আমিন বলবে তারাই দোয়ার মধ্যে শরিক হলো। দোয়াটি যদি কবুল হয়ে যায়, সবাই উপকৃত হয়ে যাবে আপনার আমিন বলার দ্বারা। এই জন্য আমিন বলে দোয়ার মধ্যে শরিক হবেন। দোয়ার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই দোয়াটি রয়েছে, যেই দোয়ার মাধ্যমে মোনাজাত কবুল হয়, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে কবুল হয়। এক সাহাবী এই ইসমে আজমের দোয়াটি পড়তেছিল। আল্লাহর রসুল দেখে বললেন, ও সাহাবীরা দেখো দেখো, এই সাহাবী ইসমে আজম পড়তেছে, এখন সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। আমরা সেই ইসমে আজমের দোয়াটি পড়ব। ইবনে আব্বাস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অধিকাংশ বলেছেন যে এটাই হলো ইসমে আজম, যেটা এখন আমরা পড়ব। আপনি আমার সাথে পড়বেন, পড়তে না পারলেও আপনি যদি দিলের কান লাগাইয়া শোনেন, একই পরিমাণ ফায়দা, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি। তো আমরা ইসমে আজম পড়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা খালি হাতে ফিরাই দিবেন না। আমার সাথে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
আল্লাহু আকবার, ইসমে আজম পড়েছি। এখন নবীজির উপরে সংক্ষেপে আমরা দুরূদ শরীফ পাঠ করব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোনাজাতে শরীক হবেন, দোয়ার মধ্যে শরীক হবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমিন আমিন বলবেন, তাহলে কার কোন সময় আমিনটা কবুল হয়ে যায়, কার কোন দোয়া কবুল হয়ে যায় আল্লাহ ভালো জানেন। এই জন্য আপনি আমিন বলার দ্বারা দোয়ায় শরীক হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله সোমবার দিন দোয়া কবুল হওয়ার দিন, শাওয়াল মাসের 29 তারিখ দোয়া কবুল হওয়ার দিন। আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, আপনার বান্দাবান্দিরা, হাজার হাজার বান্দাবান্দিরা আমিন আমিন বলতেছে। আল্লাহ, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। আল্লাহ, আমরা আপনার কাছে মাফ চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের ছোট বড় সগীরা কাবীরা সমস্ত গুনার জন্য মাফ চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা, অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যারা জীবিত রয়েছে সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ, আপনার অনেক বান্দাবান্দিরা কমেন্ট বক্সে দেখা হইলে দোয়া চায়। আল্লাহ, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা, কার কি সমস্যা আপনার জানার বাকি নাই। অনেকে আল্লাহ ঋণগ্রস্ত হইয়া বলে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। অনেকেই বিছানায় মাসের পরে মাস অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে। আল্লাহ, আল্লাহ, ওই অসুস্থ বান্দাবান্দির পক্ষে আপনার কাছে শেফা ভিক্ষা চাই, আপনার কাছে আরোগ্য ভিক্ষা চাই। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনার বান্দাবান্দিদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। যারা কমেন্টে দোয়া চাইছে, আল্লাহ, দেখা হইলে দোয়া চায়, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, আল্লাহ, সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা ঋণে জর্জরিত হইয়া বলে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আল্লাহ, তাদের পক্ষে আপনার কাছে আল্লাহ ঋণ থেকে মুক্তির ভিক্ষা চাই। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনার ঋণ মুক্ত করে দেন। যারা অভাবী হয়ে আল্লাহ বাইরে বের হইতে পারেন আপনার বান্দাবান্দিরা, তাদের পক্ষে আপনার কাছে আল্লাহ ধন দৌলত ভিক্ষা চাই, অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই। আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, এই ইসমে নাম আল্লাহ, ইসমে জাত, গুণবাচক সিফাতি নামের উসিলায় আপনার বান্দা বান্দীদেরকে আপনি অভাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ, সোমবার দিন আপনার সামনে আমল নামা পেশ করায়। আল্লাহ, আপনার গুণবাচক সিফাতি নাম পাঠ করেছি, ইসমে আজমের নাম পাঠ করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। দয়া করে আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, আল্লাহ, যেই বান্দাবান্দির আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ওই সোনার মক্কা মদিনা না দেখে আমাদের ডাক দিয়েন না। জীবনেও একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের
রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা আপনার পছন্দের, সেই আমিনের ওসিলায়, সেই হাত দুইখানার ওসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল। আল্লাহ রব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের তামান্না, মনের সকল আশাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। এবং আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।